মায়ের দোয়া কত বড় জিনিস আপনারা শুনেলেন। মা এমন একটা দামি জিনিস, মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়, মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, এবং মায়ের দোয়াতে সন্তানের কিন্তু জাহান্নামে জায়গা হয়ে যায়। হয় না গো? কথা বলেন। মায়ের দোয়ায় ছেলে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হয়ে যায়। এ বাবা, মায়ের দোয়া কত দামি শুনেলেন। আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে আলকামার মুখ দিয়ে কলেমা নসিব হয় না, মৃত্যু সজ্জায় সজ্জিত। সাহাবারা বললেন, ও আলকামা পড়ো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে কলেমা বেরোয় না। আলকামার আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, আলকামার মা কি দুনিয়া জমিনে বেঁচে আছে? বলে আছে। বলে যাও। বলে রাসূলুল্লাহ বলেছে তুমি তার দরবারে যাবে না, রাসূল তোমার দরবারে আসবে। আলকামার মার কাছে যে বলা হলো, আলকামার মা বুড়ি মানুষ, বলে না না না, আমার কাছে নবী আসবে, বড় বেয়াদবি হবে, আমি রাসূলুল্লাহর কাছে আমি যেতে চাই। আলকামার মা গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও বুড়ি মা, আলকামা আপনার কলিজা সন্তান। বলে খাও। বলে মা গো, আপনার ছেলে দুনিয়া জাহান্নামে, ওই জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়ার থেকে আপনি যে তার মা, আপনি তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। যদি আপনি মাফ না করেন, তাহলে আপনার ছেলে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়বে। কিন্তু মা গো, ওই জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়ার থেকে আমি সাহাবাদেরকে অর্ডার করে দিব, ও সাহাবারা, আলকামাকে জাহান্নামের আগুনে পোড়ানোর থেকে জঙ্গল থেকে লকড়ি কিনে এলো, আনার পরে আলকামাকে আগুন দিয়ে জমিনে পুড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রুপিয়ারা বান্দারে যেমন ছিল, দাদা দাদের নামে দেখো ৫,০০০ দিল, আরো দোয়া করি তাকার দাদা দাদিরও কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ছড়া হলো। এবার একটা কথা বলি, এই সুবর্ণনগরের লোক, আপনারা একবার সবাই হাত তুলে বলেন তো, জাহান্নামে কে কে যাবেন? হাত তুলেন। এ যাতে মাতাল হলো তালে ঠিক বাপ। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনবো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান করবো না, আমরা নবীর দেওয়ানা যাকাত দিব না, আমরা নবীর দেওয়ানা কথা মানবো না। আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে উসুল শোনো, 7 যাও ভয়ঙ্কর, 8 জানা সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি, মুসলিম আমার নাও, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা, আমরা জান্নাত যাবো তো ইনশাল্লাহ? বলুন না ইনশাল্লাহ যাব। এই দেখেন সামনে কিছুদিন পরে জানুয়ারি মাসের 2, 3, 4 বাবা বিশ্ব ইজতেমা, জানেন তো আপনারা? কি করে জানেন না? ও, এখানকার লোক জানে না নাকি? হুগলি বিশ্ব ইজতেমা, আনুমানিক লোক হবে 1 থেকে 1.5 কোটি টাকা, তারা আপনার হিসাব বলেছে, কিন্তু আমি বলে গেলাম পশ্চিম বাংলার মাটিতে 1-1.5 কোটি নয়, ওই যে বাবা ইজতেমা, বিশ্বের ইজতেমা 32 বছর পরে
আল্লাহ চাইলে 5 থেকে 7 কোটি লোকের সমাগম হবে। 5 লাখ 7 লাখ লয়, কি ভুল শুনলেন নাকি আপনারা? 5 থেকে 7 কোটি লোক ইজতেমার মাটিতে ইজতেমা হবে। বিশ্ব আল্লাহু আকবার। এ বাবা, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহর গোলামেরা, তাই 6 নম্বর 5000 হয়ে গেল। 7 নম্বর আর একজন দরদি গো, জাহান্নামের 7 নম্বর দরজাটা বন্ধ করে দেব। দেবেন না? আর একটা 5000 টাকা নাই এমন কোনো আল্লাহওয়ালা? আমি তো জানি সুবর্ণনগরের মানুষের দিল কত বড়, এত বড় মন এদের দিল এত বড়। 5000 কেন, এরা আরো বেশি দেওয়ার লোক আছে, এটা আমি জানি, কিন্তু আমি সীমিত চেয়েছি বাপ। সে লাইনেও আমি বায়ানও করিনি। আজকে তো প্রথমে আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছুই বলিনি। কি বলছেন বলেন? বলেছি ডাইরেক্ট শুরু করে দিয়েছি, ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ এই দেখেন ওসমান 5, আল্লাহ পেয়ারা বান্দা ওসমান ছিল। 5000 টাকা তোমার বান্দা দেখো দিল, আর তোমা করি আমি ওসমানের কারণ, দিনু 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 তুমি সুখের জীবন। করা হলো 7। ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজাটা খুলে দিবেন তিনি। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মসনদের মালিককে। এ মসনদ আছে, কাল থাকবে না। এ মসনদ নিয়ে কোনো রকম কোনো বাড়াবাড়ি চলবে না, চলবে। ওপার বাংলার প্রধানমন্ত্রী কি নাম? শেখ হাসিনা। ও মনে করলো আমি ওয়ানি নল, আমি যেটাই বলবো সেটাই হবে, আমি যেটা করব সেটাই হবে। এ বাবা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ঠিক না বেঠি? কথা বলেন। বাপেরও বাপ আছে না নেই? আছে। কিন্তু একটা কথা শোনালেন, সবের মালিককে। আজকে আমরা বলি জনগণের ওপর আর কিছু নাই, বলি না ওনাকে? জনগণ যে রায় দিবে ওটাই হবে, জনগণের উচ্চার কিছু নাই। এটা বলা শিরক, এটা হলো শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। করবে গো? শিরক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়ে ললডাঙ্গা পেয়ারডাঙ্গা আলানি আলপি সাপি মালিকি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর খানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গাই দিয়ে পীর। পীরকে গিয়ে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দে। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, আমি খাজাকেও ফাটাবো। সন্তান তার মালিককে যেরকম আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল ভাই ছিল। 5000 টাকা ভাই দেখো আমায় মাদ্রা মসজিদে দিল, আর দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও 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 তুমি সুখের জীবন। এ দেখেন 8 নম্বর হয়ে গেল। একটা মারাত্মক পয়েন্ট আমি আপনাদেরকে বলবো। নাম্বার 9 বাবা যে দিবে নয়, আল্লাহ তার কাল পরকালে করে দিবে 6। নাম্বার 9 বেনামিতা দাদুর নামে 1000 টাকা নগদ। ও আল্লাহ তুমি তার দাদুকে কবুল করে নাও। আল্লাহ বেনামির জানে মালি তুমি বরকত দাও। এ বাবা সন্তান দার মালিককে আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দি বিটিও দি, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির।
সর্বশক্তিমান কে? আল্লাহ। কিন্তু আজকে আমাদের মুসলমানেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, পীরের দরবারে যায়, সাধু বাবার দরবারে গিয়ে সাধু বাবার মাথায় পায়ে সেজদা দেয়। পাশেই পুকুর আছে, পুকুর বোঝেন না, পুকুরে ডুব দেয়। বলে হুজুর এই পুকুরে ডুব দেওয়ার মানে কি জানেন? বলে কেন গো? বলে যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, এই পুকুরে ডুব দিলি বাচ্চা হবে। তুমি যে বলো কি এই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে? বলে হ্যাঁ। বলে পুকুরটা বুঝা বোকা, এই গাধা পুকুরটা বুঝা। বলে কেন? বলে পাগলা রে, যদি না বুঝাস, যদি ভুলবশত কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারও তো ছেলে হবে। না হুজুর আপনি কি বলছেন? না তোমার কথা বলছি, যে ডুব মারলে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলেও তারও ছেলে হবে। এ বাবা, এ সমস্ত শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। পৃথিবীর জমিনে আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি, কোনো কারণে আপনি নামাজ আদায় করতে পারেননি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু কেউ যদি আল্লাহ ব্যতীত শিরিক করে, আল্লাহ জীবনেও কোনোদিন তাকে ক্ষমা করবে না। হে মুসলমান, ও আল্লাহওয়ালা দিলওয়ালা, আমি আপনাদেরকে বলবো, আপনি বসেন, আমি আপনাদেরকে বলবো বাবা ইনশাল্লাহ বাপ 8 নম্বর যখন হয়ে গেল তো আর একটা 5,000 টাকা হবে না বাপ? এগো আর একটা 5,000 হবে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, গজল শুনলে হবে? আর দুজনে 5,000 টাকা দাও, আর দুজনে 5,000 টাকা দিলে গজল বলবো, না হলে বলছিনি আরে ইনশাল্লাহ। হ্যাঁ গজল বলবো, তাহলে আর দুজন 5,000, আর দুজন 5 মসজিদের জন্য দেবেন, আল্লাহর ঘরের জন্য দেবেন। মসজিদ কিয়ামত পর্যন্ত থেকে যাবে, আপনি আমি চলে যাব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনারা বলুন বাবা, সুমননগরীর কত মানুষ চলে গেল, তারা আর ফিরে এলো না। আমরাও চলে যাব, আর আমরা কোনোদিন ফিরে আসবো না। কত আদরের সন্তান, আদরের ভাই, আদরের বিবি, আদরের মা বাপ, কলিজার সন্তান, কত মানুষ চলে গেল, জীবনেও তারা ফিরে আসেনি, এবং কিয়ামত পর্যন্ত তারা কোনোদিন ফিরবে না গো, কেউ ফিরবে না বাপ। কিন্তু এই মসজিদ থেকে যাবে, তাই আর আপনাদের ভিতর থেকে দুটো আল্লাহর বান্দা 5,000 করে টাকা দেন না, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। ঝট করে বলুন, ঝট করে বলুন, দেরি করবো নি ভাই, আমি এক্ষুনি শেষ করে দিব, এক্ষুনি 5 মিনিটের মধ্যে শেষ করব। তাই আপনাদের কাছে 2 নম্বর 5,000 করে আমার আবেদন, আর আপনাদের কাছে 100, 200, 500, 1000, 2000, 1000, যার কাছে যা আছে একটু ঝটঝট করে আসুন, আমি একটু হাতে নিয়ে একটু দোয়া করে দিয়ে নেমে যাবো ভাই। জি আসুন তাড়াতাড়ি করে। কারো ভরসায় আছো তোমরা, কারো ভরসায় আছো মগো, কিসের এত আশা, কারো ভরসায় আছো তুমি, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। এতে এই গজলটা শুনছি বাপ, একজনা কেবল উঠলো, কি আপনাদের কাছে টাকা নাই? এই তো নারে তাকবীর।
যারা বলি না রে তাকবীর। সকাল থেকে দেখো কাটেতে ছিল ৫,০০০ টাকা, দেখো দেখো গোদা নিল ৩.৫ গোদার ১.৫ হলো বাকি, বাকি মিলে হলো দেখো ৫,০০০ নাকি। আরো দোয়া করি আমি শোকের শেখের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরব নাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা তাহলে 10টা বুঝতার করে দেখবে, হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। এটা সুমননগর বাপ, আমি জানি সুমননগরের মানুষের মন ভালো। আল্লাহ এদের মনকে আরো বড় করে দেখ, আল্লাহ এদের পয়সাকে আল্লাহ আরো দেখ, হালাল রুজি কামানোর তৌফিক দিক। আল্লাহ এদের মাঠ ভরা ফসল, আল্লাহ এদের জান ভরা ফসল, আল্লাহ সংসার ভরা আল্লাহ পয়সা তুমি দাও, হালাল ইনকাম করার দেশের মানুষকে তুমি দাও। সত্যি বলছি বাবা, আমি আপনাদেরকে এটা বলে বলছি না। আমি যখন এই সুমননগর গ্রামে আমার মাদ্রাসার লেগে আসি, আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া এই গ্রামের লোক দেয়, এই দেশের লোক দেয়। জি হ্যাঁ জি, আমি আপনাদেরকে বলবো বাপ, আপনাদের ৫,০০০ টাকার একটা বাকি থাকলো হবে। এবার আপনারা আসুন ১,০০০, ২,০০০, ১,০০০, ২,০০০ করে টাকা, ১,০০০, ২,০০০ করে ঝরঝর ঝরঝর করে আসুন। এই দেখেন মা বোন কত, মা বোন দেখে তো ৬,০০০, মাত্র ৬,২০০। আবার আবার যাও, ভাই আবার যাও। আল্লাহ রফিয়ার আমার মা বোনেরা ছিল ৬,২০০ টাকা দিয়ে তারা ফাঁকি মেরে দিল। আরো দোয়া করি আমি মা বোনদের কারণ, দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানাও, মা বোনদেরকে তুমি মৌলা কুকুর বলো না। এ বাবা আপনারা একটা কথা শোনেন, আল্লাহর কোরআন হলো ৩০ পারা। আপনার ৩০টা বান্দা হাত তোলেন তো, হাত তোলেন। একটা করে ১,০০০ টাকা দেবেন। কই দেখি, ১,০০০ নগদ আলহামদুলিল্লাহ, বাকি তাও আলহামদুলিল্লাহ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে ১,০০০ করে দেবেন। আসুন তাড়াতাড়ি আসুন, ঝটঝট করে আসুন। আমি আর আপনাদের কাছে বেশি চাইবো না। আর ৫,০০০ টাকার একটা আবেদন রেখেছি, ৯ নম্বর হয়ে গেছে, ১০ নম্বর পুত্রের একটা লাগবে। আমি আশা করি পাবো, শেষের বেলায় পাবো। আর একটা আমি ৫,০০০ টাকা নেব ইনশাল্লাহ। জি তাড়াতাড়ি করে বলুন। ১,০০০, ২,০০০, ১,০০০, ২,০০০, ৫০০ করে টাকা আর ৫,০০০ টাকা একটা। এই দেখেন আসছে, আহা সুবহানাল্লাহ, মুরব্বিজি আসছেন, ইনশাল্লাহ দেবে। হ্যাঁ কত দেয়? অবস্থা ভালো নয়, অবস্থা ভালো থাকলে ৫,০০০ দিত। আব্দুল্লাহ তুই দেখো বান্দায় কাঁদেতে ছিল ২,০০০ টাকা। একটু চা ঢালেন না গো, আশ্চর্য লোক, আপনি খালি বসে বসে একলা একলা খাইছেন। গজল উঠবে না, গজল উঠছে না, না হবে না। আমি মানে টানতে যাচ্ছি গজল, কিন্তু গলাতে পারছে না। এটা জিসিপি নাকি যে টানি তুলবো? ও তোর গলা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি তম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি খবর পেয়ে আসবে আতি তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি এ ভাই তাহলে ৫,০০০ টাকার একটা দেন ও গজল বুইলি নিয়ে দেওয়ার বেলাতে নাই গা কি ব্যাপার আপনাদের গ্রামের লোক টাকা দিচ্ছেন না কেন কি ব্যাপার গো গোটা গ্রাম বাকি তো টাকা তো আটাই হয়নি আচ্ছা কিচ্ছু হয়নি ২,০০০ করে টাকা দিলে ২ লাখ টাকা হবে হ্যাঁ সাইল শেখ দেখো শেখ এখানেতে ছিল বাপের নামেতে ১,০০০ টাকা দিল আহার দরদের ছেলে ছিল এখানেতে ১,০০০ দিল টাকা মসজিদ ঘরেতে আসুন গো বাবা ১,০০০ ১,০০০ ১,০০০ ২,০০০ ৫,০০০ করে টাকা এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আমি জানি সুমনগরের লোকেরা ১,০০০ ২,০০০ করে দিল ২ লক্ষ টাকার ওপর কালেকশন হবে এই দেখেন আল্লাহর বান্দা আমি জানি তো আল্লাহর পিয়ারা বান্দা মিটায় আমার ছিল ৫,০০০ টাকা মিটে ১০ নম্বরে দিল আরো ধোয়া করি টাকার ছেলেরও কারণ এই ছেলেকে কবর দিও সুখের জীবন এটা বড় মর্মান্তিক ঘটনা বাপের কাঁধে ছেলের লাশ এর থেকে বড় বেদনা আর কষ্ট পৃথিবীর জমিনে কিছুই হতে পারে না এই মুর্শিদাবাদ জেলার একটা ঘটনা আমি জালসায় করতে গিয়েছিলাম আমার সামনে স্টেজের সামনে মানুষটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল আমি বললাম চাচা গো আপনি কান্না করেন কেন কি হয়েছে উনি বললেন বাবা রে তোমার মতন আমার একজন যুবক সন্তান একটাই কলিজার সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল আমার মেয়েও নাই আর কোনো ছেলেও নাই ও বাবা আল্লাহ এত সম্পদের মালিক আমাকে করেছে সারা জীবন আমি যদি বসে বসে খাই ফুরাবে না আমি বেটাকে বললাম বেটা চাকরির কোনো প্রয়োজন নাই চাকরি করতে হবে না আমাকে বললো আব্বা গো কি করব বাড়িতে বসে থেকে সরকারি চাকরি মাস্টারি চাকরি পেয়েছি কেন করব না বলে বেটা তোমার ইচ্ছা ওজন আমি আমার বেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো আগামীকাল আমার ছেলে হাই স্কুলের হেডমাস্টার পোস্টে জয়েন করবে আজকে আল্লাহর কত বড় কুদরত
গরমের টাইম ফেলে সুই টিপতে যাবে বেটা, সুই টিপতে যাওয়ার পর ওই বেটা আমার কাছে আর জীবিত ফিরে এলো না। হুজুর, পৃথিবীর জমিনে এর থেকে মর্মান্তিক দৃশ্য আর কিছু হতে পারে না। বাপের কাঁধে সন্তানের লাশ, এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ানক। তাই আমার মিতাজুল তিনি 5,000 টাকা দিলেন। ও আল্লাহ, তুমি তার কলিজার সন্তানকে আল্লাহ তুমি কবরবাসী করো, আর ওই সন্তানের বদলায় আল্লাহ তার মা বাপের কবর গোলার আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিও। এ বাবা, বক্তা হাজির, আমার বন্ধুবার হযরত বহু দূর থেকে এসেছেন, বহু দূর 24 পরগনা, বহু দূরের রাস্তা বাবা। তা আমি সময় নষ্ট করব না, আপনারা ঝট করে 2 মিনিটের মধ্যে 10, 20, 50, 100, 1000, 2000 করে টাকা একটু ঝটঝট করে দেন। এই দেখেন সলেমান 1000 টাকায়, দেখেন ইউটিউবাররা ইউটিউব করতে এসেছে, তারপর আল্লাহর ঘরের জন্য দেয়। আর সমাননগরের মানুষরা চুপ করে গালে হাত দিয়ে বসে বয়ে বয়ে তাকায়। হ্যাঁ, ইউটিউব করতে এসে টাকা দেয়, আর সমাননগরের মানুষেরা গালে হাত দিয়ে বয়ে বয়ে তাকায়। এরা দিতে মন চাই না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাবা। তাই ঝট করে কে দেবেন বাপ, আর 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ দেখব। কি গো, আর 2 মিনিট টাইম নেব, দেওয়া যাবে না ইনশাল্লাহ? 100, 200, 500, 50 যার কাছে যা আছে ঝট করে ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ভাইজান এসেছেন, আল্লাহ আমাদেরকে কোনোদিন সুযোগ দিলে আবার হবে। গলা যেদিন ভালো হবে সেদিন গজল্লা শোনাবো ইনশাল্লাহ। একটা তো শোনাইলাম, কষ্ট করে শোনাচ্ছি, খুব কষ্ট হয়েছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে বক্তব্য দেবেন দক্ষিণ 24 পরগনা থেকে এসেছেন মুফাসসিরে কোরআন হযরত হাফেজ কারি মাওলানা কলিমুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, সুদূর দক্ষিণ 24 পরগনা হাবড়া থেকে এসেছেন। ওনার মূল্যবান বয়ান বক্তব্য ধীরস্থিরভাবে আমরা শুনে দোয়া নিয়ে আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার পূর্বে আমার পরিচিত, আমার খুব কাছের ভালোবাসার মানুষ আমার ভাই খুব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি